আজ তোমাদের জন্য আবার একটা নতুন প্র্যাকটিস সেট এনেছি। এই প্র্যাকটিস সেটটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের উপর ভিত্তি করে। প্রথম কোশ্চেন রয়েছে, ভূমিরূপ বিদ্যা ও মানবীয় ভূগোলের অন্যতম পথিকৃৎ হলেন যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ। এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা উইলিয়াম মরিস ডেভিস, আর মানবীয় ভূগোল এটা হচ্ছে হান্টিংটন। অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। মহাবিস্ফোরণ মতবাদ ড্যাশ সালে দিয়েছেন ড্যাশ। তো মহাবিস্ফোরণ মতবাদ হচ্ছে 1927 সালে জর্জ লেমাইতার। এটা সঠিক উত্তর হচ্ছে বি। তারপর বলছে, বর্তমান হলো অতীতের চাবিকাঠি, এই উক্তিটি যে ভূতাত্ত্বিক করেছেন তা হলো। তো বর্তমান হলো অতীতের চাবিকাঠি, এটা হচ্ছে অপশন এ হবে, ডাব্লিউ এম ডেভিস বলছে বর্তমান হলো অতীতের চাবিকাঠি। তারপর বলছে, ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম হলো, ভারতের যে নিজস্ব জিপিএস ব্যবস্থা তার নাম হচ্ছে নাবিক। তারপরে স্তম্ভ মেলাতে বলছে, সূর্য পরিবারের সব সদস্য একত্রে, এটাকে বলে সৌরজগৎ। জোয়ারি তত্ত্ব জিন্স ও জেফ্রিস। কান্ট হচ্ছে নীহারিকা মতবাদ। সুইডেনবার এটা হচ্ছে প্রাচীন নীহারিকা তত্ত্ব। তাহলে একেরটা সি শুধুমাত্র এর অপশনটাতেই রয়েছে, তাহলে এরটা হচ্ছে সঠিক উত্তর। পরে বলছে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক হলেন, এটা হচ্ছে স্টিফেন হকিং। অপশন সি। দুটো বিবৃতি দেওয়া রয়েছে, দুটো বিবৃতির সত্য আর মিথ্যা যাচাই করতে হবে। তাহলে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো সিলিকন ও অ্যালুমিনিয়াম, এটা কিন্তু ভুল। তারপরের বিবৃতিতে বলছে, কনরাডো বিযুক্তি ও মোহ বিযুক্তিতলের মধ্যবর্তী এলাকা হলো মহাসাগরীয় ভূত্বক, এটা হচ্ছে সত্য। তাহলে একেরটা মিথ্যা, দুয়েরটা সত্য। এটা দেখো অপশন বি এতে রয়েছে, এটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর। তারপর বলছে, নিচের বিবৃতি পড়ে সঠিক কারণটি নির্বাচন করো। বলছে, ঊর্ধ্ব গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারকে ভূকম্পের কম গতিবেগযুক্ত অঞ্চল বলে। এখানে কি বলছে, অ্যাস্থনোস্ফিয়ারে পি ও এস তরঙ্গের চলাচল করতে পারে না, এটা ভুল। পি তরঙ্গের গতিবেগ বৃদ্ধি পায় কিন্তু এস তরঙ্গের গতিবেগ হ্রাস পায়, এটাও ভুল। তা বলছে, পি এস তরঙ্গের গতিবেগই উল্লেখযোগ্যভাবে কমে যায়, এইটা হচ্ছে সঠিক। কারণ অ্যাস্থনোস্ফিয়ার একটা জেলির মতো অংশ যেখানে দুটোরই গতিবেগ কমে যাচ্ছে, এটা সঠিক উত্তর হচ্ছে সি। তারপর বলছে, ভূত্বকের ঘনত্ব হলো, তো ভূত্বকের ঘনত্ব হচ্ছে 2.65 থেকে 3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। অপশন বি। তা বলছে, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে, এটা হচ্ছে প্লিউম। অপশন বি উত্তর। তার বলছে, উত্তর লেন্সের মতো আগ্নেয় উদ্ভিদকে বলে উত্তর লেন্সের মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা অপশন ডি ল্যাকোলিথ। তারপর বলছে, পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ, এটা হচ্ছে টোবা। অপশন এ। তা বলছে, কোন মহাসাগরে সক্রিয় আগ্নেয়গিরি বেশি লক্ষ্য করা যায়, এটা হচ্ছে বি প্রশান্ত মহাসাগরে। তারপর স্তম্ভ মেলাতে বলছে, একদিকে রয়েছে গর্ডন ডবসন। তো গর্ডন ডবসন যদি বলো, সেটা হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের ধারণা। ওজোন বিন্যাস এটা হচ্ছে আন্টার্কটিকাতে। 1987 সালে আন্তর্জাতিক চুক্তি, এটা হচ্ছে মন্ট্রিল। আর ওজোন স্তর এটা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা। তাহলে একেরটা ডি। এখানে দেখো বি এর অপশানে রয়েছে, সি এর অপশানে রয়েছে। ওজোন বিন্যাস এটা হচ্ছে সি হবে, আন্টার্কটিকা। তাহলে এটা দেখো অপশন সি এর মধ্যে রয়েছে, তাহলে এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে সি। তারপর বলছে, বর্তমানে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে,
বিবৃতি বলেছে, কারণে বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের গহ্বর দেখা গেছে। তাহলে এটা দেখো, বর্তমানে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এটাও ঠিক। আর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের গহ্বর দেখা গেছে, এটা হচ্ছে ঠিক। আর যে কারণ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা 15, আর তো এখানে কোশ্চেন নেই, এরপরে এইদিকে আছে। ঠিক আছে 16 বলছে অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা হলেন। তো অ্যানথ্রোপোজিওগ্রাফি এটা রচয়িতা হচ্ছে ফ্রেডরিক গ্র্যাটজেল, অপশন এ। শস্যাবর্তন পদ্ধতির সর্বাধিক সুবিধা হলো মৃত্তিকার ক্ষয়রোধ, এটা ঠিক। মৃত্তিকার উর্বরতা বজায় রাখা, এটাও ঠিক। দ্রুত ফলন বৃদ্ধি, এটাও ঠিক। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তারপর বিবৃতি আবার কারণ দিয়েছে, বলছে সম্ভাবনাবাদে মানুষই মুখ্য ও সক্রিয় এবং প্রকৃতি গৌণ। আর এখানে কি বলছে, মানুষই ঠিক করে নেয় প্রাকৃতিক পরিবেশকে কিভাবে ব্যবহার করলে সর্বাধিক লাভ হতে পারে। তাহলে এখানে যে বিবৃতি আর কারণ দুটোই ঠিক, আর বিবৃতির যে সঠিক ব্যাখ্যা সেটা কিন্তু কারণে বলা হয়েছে। তাহলে এটারও সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নিম্নলিখিত কোন প্রকার কৃষি ব্যবস্থায় পশুপালন ও কৃষিকাজের মতো দুই প্রকার অর্থনৈতিক কাজের সমন্বয় ঘটে? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে মিশ্র কৃষি। তারপর বলছে অলৌহবর্গীয় ধাতব খনিজ পদার্থকে চিহ্নিত করো, এটা হচ্ছে তামা। তা বলছে উত্তর পূর্ব ভারতে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? এটা হচ্ছে ঝুম চাষ। স্তম্ভ মেলাতে বলছে, এদিকে রয়েছে ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার মানে বাণিজ্যিকভাবে ফুল চাষ। পোমাম কালচার মানে বাণিজ্যিকভাবে ফল চাষ। ওলেরিকালচার মানে হচ্ছে বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ। আর সেরিকালচার এটা হচ্ছে রেশম চাষ বা উৎপাদনকে বোঝায়। তাহলে একেরটা হচ্ছে সি, একেরটা সি দেখো অপশন এ তে রয়েছে। অপশন এ তে দেখো রয়েছে একেরটা সি, তাহলে বাকিগুলোতে নেই, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। তারপর বলছে পৃথিবীর কফি পাত্র হিসেবে পরিচিত, এটা হচ্ছে ব্রাজিল, অপশন ডি। আবার এখানে বিবৃতিগুলোর মধ্যে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে 24-এর কোশ্চেনটায়। এখানে কি বলছে, দোহ কৃষি হলো দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের উৎপাদনের জন্য সংগঠিত গো পালন ব্যবস্থা। দোহ কৃষির জন্য নাতিশীতোষ্ণ জলবায়ু আদর্শ, এটা সত্য। পৃথিবীর বৃহত্তম ডেয়ারি সমবায় সংস্থা হলো ভারতের বৃহত্তম ডেয়ারি সমবায় সংস্থা হলো আমুল, এটা হচ্ছে সত্য। তাহলে এখানে দেখো দুটো সত্য রয়েছে অপশন সি এতে, 1 আর 2 উভয় সত্য। তারপর বলছে নিচে চিত্রে চিহ্নিত নামগুলো কোন স্তরের অর্থনীতি? পরিবহন, যোগাযোগ, পর্যটন, ব্যাংক আর ব্যবসা বাণিজ্য। যেসব ক্ষেত্রগুলোতে আমাদের সুবিধা পাওয়ার জন্য যেতে হয় সেইগুলোই হচ্ছে তৃতীয় শ্রেণীর কার্যকলাপ। তাহলে এইখানে দেখো পরিবহন আর যোগাযোগের জন্য আমাদের নির্দিষ্ট স্থানে যেতে হয়, পর্যটনের জন্য নির্দিষ্ট স্থানে যেতে হয়, ব্যাংকেও আমাদের নির্দিষ্ট স্থানে যেয়ে পর কাজ করতে হয়, ব্যবসা বাণিজ্য একটা নির্দিষ্ট স্থানে যেয়ে পরই সুবিধাগুলো পাওয়া যায়। তাহলে এই যে এইগুলো রয়েছে এইগুলো হচ্ছে তৃতীয় স্তরের কার্যাবলীর মধ্যে পড়ছে। তার বলছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত কোন পদ্ধতিটি কার্যকর? এটা হচ্ছে ঢালু সুড়ঙ্গ খনন, অপশন বি সঠিক উত্তর। তা বলছে খনন কার্যের ফলে পরিবেশে দূষণ ছড়ায়, খনি খননের সঙ্গে পরিবেশের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক প্রকল্পটি কি? খনি খননের সঙ্গে পরিবেশের পরিবেশের সঠিক সম্পর্কটি। আচ্ছা, অপশন এ তে বলছে যে খনি খনন কার্যের ফলে গাছপালা কেটে ফেলা হয়, তাহলে এটা কিন্তু পরিবেশের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। বাকিগুলোতে কি বলছে, মালভূমি অঞ্চলে
খনিজে সমৃদ্ধ, খনি খননে প্রচুর শ্রম নিযুক্ত হয়, খনিজ চূর্ণ বাতাসে ভেসে বেড়ায়। তাহলে পরিবেশের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র অপশন এটটা। পরে বলছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু যেখানে অবস্থিত তার নাম হলো ড্যাশ এবং এর পূর্বতন নাম হলো, তাহলে এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট আগে নাম, আর পূর্বতন নাম যদি বলে পিক মিলিয়ন পয়েন্ট, তাহলে এটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর 29টা বলছে প্রদত্ত ঘটনাগুলি ক্রম অনুযায়ী সাজাতে হবে। প্রদত্ত ঘটনাগুলি ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। জম্মু ও কাশ্মীর ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। তাহলে 1 নাম্বারটা প্রথমে আসবে, তারপরে এটা হচ্ছে 3 নাম্বারটা আসবে, তারপরে 2 নাম্বারটা আসবে, তারপরে 4 নাম্বারটা আসবে। তাহলে 1, 3, 2, 4 এই ক্রমটা রয়েছে অপশন ডি এর মধ্যে। তারপরে একটা অনুচ্ছেদ দিয়েছে, অনুচ্ছেদটা পড়তে হবে, অনুচ্ছেদটা পড়ে উত্তরগুলো করতে হবে। তো এক্ষেত্রে বলেছে আগে কোশ্চেনটা পড়ে নেবে। এখানে বলছে হিমালয়ের উত্তর পূর্বে অবস্থিত মালভূমিটির নাম কি? এটা সঠিক উত্তর হচ্ছে লাদাখ, অপশন সি। তারপরে এক স্তম্ভ মেলাতে বলছে হিমালয় পর্বতের হ্রদ দুন, ভুর আর সিয়াচেন। তো হিমালয় পর্বতের হ্রদ যদি বলে, হিমালয় পর্বতের এটা হ্রদটা হচ্ছে এক একটা সি হবে, তাল হবে, হিমালয় পর্বতের হ্রদ। আর দুন হচ্ছে এটা উপত্যকা, ভুর হচ্ছে ঘুটিং, আর সিয়াচেন হচ্ছে কারাকোরাম। তাহলে দেখো একের সি শুধুমাত্র এর অপশানটাতেই রয়েছে, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। মালনাদ ও ময়দান ড্যাশ মালভূমির অংশ এবং পাট অঞ্চল ড্যাশ মালভূমির অংশ। তো মালনাদ ও ময়দান এটা হচ্ছে কর্ণাটক, আর পাট হচ্ছে ছোটনাগপুর, এটা হচ্ছে ডি। ইছামতি যে রাজ্যের নদী তা হলো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ধোঁয়াধার জলপ্রপাত যে নদীতে অবস্থিত তা হলো, এটা হচ্ছে নর্মদা। বিহারের দুঃখ নামে পরিচিত যে নদী, এটা হচ্ছে কোসি।